করলে হবে না, দিলের মধ্যে রাসূলে পাকের জুতার মহব্বত রাখতে হবে, নিজের দিলের মধ্যে রাসূলে পাকের প্রেমও রাখতে হবে। যদি তুমি রাসূলে পাকের প্রেম নিয়ে সাজদা করো, খোদার কসম ওই সেজদা তোমাকে আব্দুল কাদের জিলানী বানিয়ে দেবে। আমার দিনগুলোতে যেন তারা বেশি বেশি করে রহমতের ওপর এবং আমার ফজলের ওপর, আমার কারামের ওপর, আমার নিয়ামতের ওপর তারা যেন বেশি বেশি করে খুশি পালন করে, বলুন সুবহানাল্লাহ। এর তাফসীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে ফজল মানে হচ্ছে ইসলাম আর রহমত মানে হচ্ছে কোরআন। কথা বুঝতে পেরেছেন না? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে দুটো শব্দ ব্যবহার করেছে, একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। তো দুটোর মানে, দুটোর অর্থ কি? তো বলছেন একটার মানে হচ্ছে ইসলাম আর একটার মানে হচ্ছে কোরআন। এই দুটো তোমরা পেয়েছো, এই কারণে তোমরা খুশি পালন করো। আল্লাহু আকবার কবীরা। এই তাফসীরের পর যখন এই আয়াতের উপর আশিকে রসুলদের নিগাহ পড়লো, আশিকে রসুলদের চোখ পড়লো, তারা বলে উঠলো, খোদার কসম করে বলি, যদি মোহাম্মদ মুস্তাফা না আসতেন ইসলাম আমরা পেতাম না। খোদার কসম করে বলি, যদি মোহাম্মদ মুস্তাফা না আসতেন কোরআন আমরা পেতাম না। যদি উনি না আসতেন আল্লাহর ওয়াহদানিয়ত আমরা চিনতাম না, জানতাম না, আমাদের মাথা সাজদায় নত হতো না। এক কথায় ইসলাম পেয়েছি নবী মুস্তাফার জন্য, কোরআন পেয়েছি নবী মুস্তাফার জন্য। আল্লাহু আকবার কবীরা। আজ এই যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করছি, সাজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, রুকুতে গিয়ে আল্লাহর হামদ ও সানা করছি, পরবর্তীগারে আলমের কসম করে বলি, যদি মোহাম্মদ মুস্তাফা না আসতেন আমরা কিছুই পেতাম না। ইসলামের খুশি অবশ্যই রয়েছে, কোরআনের খুশি অবশ্যই রয়েছে, কিন্তু সবথেকে বড় খুশি হচ্ছে এটা আমরা নবী মুস্তাফাকে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। ব্রাদরানে তরিকত, আসুন মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফ কিতাবুজ জিক্রের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলে পাক সাহেবে লাওলাকের সাহাবায়ে কেরামগণ মসজিদের মধ্যে বসে রয়েছেন, মসজিদের মধ্যে বসে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? যে আল্লাহু আকবার কবীরা, যদি রাসূল না আসতেন আমরা খোদা পেতাম না, যদি রাসূল না আসতেন আমরা ইসলাম পেতাম না, যদি রাসূল না আসতেন ইসলামের হেদায়েত আমাদের নসিব হতো না। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা বসে বসে চর্চা করছেন, আলোচনা করছেন, সাহাবায়ে কেরামরা বসে বসে আমার রাসূলের তারিফ করছেন, সাহাবায়ে কেরামরা বসে বসে রাসূলে পাকের জিক্র করছেন। এমন অবস্থায় রাসূলে পাক পাশ থেকে যাচ্ছিলেন, রাসূলে পাক সাহেবে লাওলাক উনি যাচ্ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবারা, এ আমার জানিসাররা, এ আমার গোলামরা, বলো বলো তোমরা কি আলোচনা করছিলে, বলো বলো তোমরা কি চর্চা করছিলে, বলো বলো তোমরা কি এমন কথা বলছিলে। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর এ প্রিয় নবী, এ সাহেবে লাওলাক, এ রাসূলে পাক, শুনেন শুনেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্য কিছু আলোচনা করছিলাম না, অন্য কিছু চর্চা করছিলাম না, অন্য কিছুই বলছিলাম না, আমরা আপনারই গুণগান করছিলাম, বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারই গুণগান করছিলাম। হাদিসটা এবার বুঝুন। আজকে আপনারা এরকম বসে রয়েছেন, আমি রাসূলে পাকের গুণগান করছি। ঠিক একই ভাবে সাহাবায়ে কেরামদের মাহফিল, সাহাবায়ে কেরাম বসে আছেন আর সাহাবায়ে কেরামগণ রাসূলে পাকের জিক্র করছে, তারিফ করছে। রাসূলে পাক জিজ্ঞাসা করছে, সাহাবা তোমরা সত্যিকারের কি আমার তারিফ করছিলে? হাদিসে পাকের আলফাজ, মান্না আলাইনা বিক, ইয়া রাসূলুল্লাহ আমরা তার চর্চা করছিলাম যেটা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো রাসূলে পাক বললেন কি, এ আমার সাহাবা তুমি সত্যিকারের কি আমারই কথা চর্চা করছিলে, আমারই গুণগান করছিলে? তো বলুন তো ভাই, এটা মিলাদ নয়?
মিলাদের অর্থ কি? যে মেহফিলের মধ্যে আমার নবীর জিক্র করা হয় সেটা হচ্ছে মিলাদ। যে মেহফিলের মধ্যে আমার নবীর গুণগান করা হয় সেটা হচ্ছে মিলাদ। আমার নবীর প্রশংসা করা হয় সেটা হচ্ছে মিলাদ। আমার নবীর চর্চা করা হয় সেটা হচ্ছে মিলাদ। মিলাদ মানে কি? মিলাদ হয় জারফের মানেতে হবে, নয় আপনার মাকানের মানেতে হবে, হয় জায়গা বোঝাবে, নয় টাইম বোঝাবে। যেই টাইমে নবী জন্মগ্রহণ করেছে তাকে মিলাদ বলা হয়, বা যেই জায়গায় জন্মগ্রহণ করেছে তাকে মিলাদ বলা হয়। আল্লাহু আকবার কবীরা। শুনে রাখেন সাহাবায়ে কেরামরা সেখানে বসে বসে রাসূলে পাকের জিক্র করছিলেন যে আমাদের উপর রাসূল অবতীর্ণ হয়েছে, আমাদের সামনে এসেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে আগুন থেকে বাঁচিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। যখন রাসূলে পাক এটা শুনলেন, রাসূলে পাক কি বললেন? এটা বললেন না এ আমার সাহাবা, আল্লাহকে বাদ দিয়ে তুমি আমার চর্চা করছো, এটা বললেন না। উনি এটা বললেন না এ আমার সাহাবা, এখন তো যুদ্ধ চলছে, যুদ্ধ বাদ দিয়ে তোমরা আমার গুণগান করছো, এটা বললেন না। উনি এটা বললেন এ আমার সাহাবা, তোমরা যে আমার গুণগান করছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তোমাদের চর্চা করতে, বলুন সুবহানাল্লাহ। তাই জন্যই তো হযরত ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একটা ঘটনা লিখছেন, মাবাহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূলে পাক সাহেবে লাওলাক যখন জন্মগ্রহণ করেন তখন আবু লাহাব যে বদতরিন কাফির, যার কুফরের কথা, যার উপর লানতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআনের মধ্যে আসেনি যে আবু লাহাব তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। সেই আবু লাহাবের ঘটনা বর্ণনা হচ্ছে যে রাসূলে পাক যেই দিন জন্মগ্রহণ করলেন সেই দিন আবু লাহাবের একজন বাদী ছিল শোয়েবা নামে, তার নাম ছিল। সে এসে আবু লাহাবকে বলল, আবু লাহাব আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব নিজের এই আঙুলের ইশারা দিয়ে তাকে বলল, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আমাকে খুশির খবর শুনিয়েছো, তুমি আমাকে ভালো খবর শুনিয়েছো, যাও, এই কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার কবীরা। বুখারী শরীফের মধ্যে এবার চলে আসুন। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত মওজুদ রয়েছে খণ্ড নম্বর 2 এর মধ্যে, কি যে আবু লাহাব যখন মারা গেল তার বাড়ির মানুষরা তাকে স্বপ্নে দেখলো। দেখার পর আবু লাহাবকে জিজ্ঞাসা করলো, আবু লাহাব তোমার অবস্থা কি, কেমন রয়েছো, কি পরিস্থিতি তোমার? সে বলে উঠলো, খুবই কষ্টের মধ্যে রয়েছে, দুনিয়ার বুকে মুহাম্মদকে মানিনি, মুহাম্মদের খোদাকে মানিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে মানিনি, সেই জন্য খুব কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু আমি আমার ভাতিজার জন্মগ্রহণের খুশিতে এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বাঁদিকে আজাদ করেছিলাম। তো সেই কারণে প্রত্যেক সোমবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই আঙ্গুলে একটু নমি দিয়ে দেয়, পানি দিয়ে দেয়, যেটা চষার পর আমি একটু আরাম महसूस করি। আল্লাহু আকবার কবীরা। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই ঘটনাটা লেখার পর উনি লিখছেন, শোনো, যদি আবু লাহাবের মতন কাফের, বদতরিন কাফের আমার নবীর খুশিতে, নবীর জন্মদিবস উপলক্ষে নিজের বান্দিকে, নিজের গোলামকে আজাদ করার পর যদি সে জাহান্নামের যাওয়ার পরেও আল্লাহর তরফ থেকে রহমত পেতে পারে, আমরা তো মুমিন, আমরা যদি আমার নবীর খুশি পালন করি আমরা কত কি পাবো। সুবহানাল্লাহ। ব্রাদরানে তরিকত, সেই জন্যই আমরা বলি যে নিসার তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। আজ আমরা কেন খুশি মানাবো না? আমরা তো অন্য কাউরের জন্মদিবস পালন করছি না, আমরা তার জন্মদিবস পালন করছি যে আমাদেরকে খোদা চিনিয়েছে। আমরা তো অন্য কাউরের জন্মদিবস পালন করছি না,
আমরা তার জন্মদিবস পালন করছি যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। আমরা তার জন্মদিবস পালন করছি যে আমাদেরকে শিখিয়েছে যে ইতিমদেরকে ভালোবাসতে হবে, যে আমাদেরকে শিক্ষা দিয়েছে বড়দেরকে সম্মান করতে হবে, যে আমাদেরকে শিক্ষা দিয়েছে ভালো করে সমাজের মধ্যে চলতে হবে। আল্লাহু আকবার কবীরা। কে সে রাসূল, যে রাসূল যখন চাদর পড়ে তখন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলা হয়? কে সে রাসূল যখন সেই রাসূলের সম্মানকে বারবার কথা হয় ওয়ারাফানা লাকা যিকরাক বলা হয়? কে সে রাসূল যে রাসূলের নাম ধরে আমার আল্লাহ ডাকিনি? তো কখনো ইয়াসিন বলেছে, কখনো তাহা বলেছে। আল্লাহু আকবার কবীরা। আমরা কার জন্মদিবস পালন করছি? সেই রাসূলের জন্মদিবস পালন করছি যার ব্যাপারে কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। কে সে রাসূল যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে মা বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদেরকে শিক্ষা দিয়েছে সমাজের মধ্যে নোংরামো থেকে দূরে সরতে হবে। আল্লাহু আকবার কবীরা। সেই রাসূলের আমরা জন্মদিন পালন করছি। আর কেনই করব না? আপনি হাতে গুনতে শুরু করেন। ইমাম কাস্তালানি, ওনার থেকে বড় পণ্ডিত কেউ নেই। ইমাম জওজি, ওনার থেকে বড় পণ্ডিত কেউ নেই। হযরত শেখ মুহাদ্দিস দেহলভি, ওনার থেকে বড় পণ্ডিত কেউ নেই। ইমাম নববী, ওনার থেকে বড় পণ্ডিত কেউ নেই। আল্লাহু আকবার কবীরা। আগে চলেন, ওয়াহাবিদের মধ্যে ঢোকেন। আশরাফ আলী থানভী নিজের কিতাব নশরুত তিবের মধ্যে রাসূল পাকের মিলাদ সম্পর্কে লিখেছে। আল্লাহু আকবার কবীরা। আরো আগে চলেন, আহলে হাদিসদের মধ্যে বড় পণ্ডিত যাকে আপনাদেরকে ইবনে তাইমিয়া বলা হয়, সে নিজের কিতাবের মধ্যে রাসূল পাকের মিলাদ সম্পর্কে লিখেছে। আপনি আগে চলেন, যত আউলিয়া কামিলিন রয়েছে, যত আউলিয়া কামিলিন রয়েছে সবাই আমরা রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করেছেন। ওই জন্যই তো আমার মওলা পাক হুজুর গওস পাকের তারিফ করতে করতে কি বলেছেন? কি হক সে হুই উन्हें भी आता 11वीं शरीफ करते थे जो 12वीं शरीफ गौसे पाक। কি বলছেন? करते थे तो जो 12वीं शरीफ गौसे पाक। এই যে আমরা 11 শরীফ গৌস পাকের পালন করি, কেন করি? কারণ আমার গৌসে পাক 12 শরীফ পালন করতেন। বলবেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক 12 শরীফে রবিউল আউয়াল পালন করতেন। তো সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 শরীফের বদৌলতে গৌসে পাককে 11 শরীফ দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের হযরত একটা হাদিসে পাকের দিকে ইশারা করেছিলেন, মিশকাত শরীফে গালিবান হাদিসটা রয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রার কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসটা কি? বাবু বলছিলেন যে রাসূল পাক সাহেবুল আওলাদ বললেন হযরত আবু হুরায়রাকে যে আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, শুনে রাখো, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিল, মামনু করে দিল। তো হযরত আবু হুরায়রা বললেন কি যে ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাটা সবাইকে ছড়িয়ে দিই। তো যখন উনি ছড়াতে গেলেন দেখা হলো হযরত ওমর ফারুকের সাথে, পুরো হাদিসটা উনি বললেন। কিন্তু এখানে যে নোক্তা বয়ান করলেন, কত সুন্দর নোক্তা আল্লামা মাসুল কাজী বয়ান করেছেন যে যখন হযরত ওমর ফারুকের কাছে গেলেন, যাওয়ার পর যখন হযরত আবু হুরায়রা বললেন এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লে সে জাহান্নাম থেকে বেঁচে গেল, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান ওই হাদিসের মধ্যে, না তো ওর পরের হাদিসের মধ্যে আলফাজ রয়েছে যে ওনাকে মারলেন, তো মারার পর উনি মাটিতে পড়ে গেল। ওই কাঁদতে কাঁদতে রাসূল পাকের বারগাহে হাজির হলেন, হুজুর আপনার কথা বলেছি বলে উমর আমাকে মেরেছে, আপনার কথা বলেছি বলে উমর আমাকে মেরেছে। তো রাসূল পাক নিজের জুতা মুবারক দান করলেন। তো এখান থেকে নুকতা বয়ান হয়, শোনো, হাদিসে পাক পড়লে হবে না, নামাজ রোজা পড়লে হবে না, শুধু নামাজ করলে হবে না, দিলের মধ্যে রাসূল পাকের জুতার মহব্বত রাখতে হবে। নিজের দিলের মধ্যে রাসূল পাকের প্রেমও রাখতে হবে। যদি তুমি রাসূল পাকের প্রেম নিয়ে সাজদা করো, খোদার কসম ওই সেজদা তোমাকে আব্দুল কাদের জিলানী বানিয়ে দেবে। তুমি যদি রাসূল পাকের প্রেম নিয়ে সাজদা করো, ওই সেজদা তোমাকে খাজা গরিব নওয়াজ বানিয়ে দেবে। তুমি যদি দিলের মধ্যে মোহাব্বত নিয়ে আল্লাহর দরবারে সেজদা করো, ওই সেজদা তোমাকে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি বানিয়ে দেবে। সেই জন্যই তো হুজুর নিজামউদ্দিন আউলিয়ার চাহনে वाला আমির খুসরু বলছেন, নমি দানম কে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম। আমি জানতাম না, আমি চিনতাম না খোদা কেমন ছিল, খোদা কোথায় ছিল, এমনকি খোদা পরবর্তীগারে আলম নিজেকে চেনাননি। কিন্তু যখন আমার নবীর নূরকে সৃষ্টি করলেন, আল্লাহকেও চিনতে পারলাম, আহলে বাইতকেও চিনতে পারলাম, সাহাবায়ে কেরামদেরকে চিনতে পারলাম। এক কথায় ঈমানকে আমরা চিনলাম। সুবহানাল্লাহ। ব্রাদারানে তরিকত, সময় খুব স্বল্প, আপনাদেরকে